হরে কৃষ্ণ। ইসকন মন্দিরের ভক্তরা যারা দীক্ষিত তারা কিন্তু একাদশীতে নর্মাল যে ময়দার লুচি হয় বা রুটি হয় আটার, সেগুলো কিন্তু খায় না, বা নর্মাল যে আমরা খিচুড়ি বানাই সেটাও কিন্তু একাদশীতে খায় না। কিন্তু তারা একাদশীর দিনও খিচুড়ি, লুচি, রুটি, পরোটা এগুলো খেয়ে থাকে, কিন্তু সেগুলো তৈরি হয় কিছু অন্য উপকরণ দিয়ে। তো আজ আমি তোমাদের সাথে ইসকনের একজন দীক্ষিত ভক্ত হিসেবে শেয়ার করব একটি খিচুড়ির রেসিপি, যেটি হবে ঝরঝরা। তোমরা দেখেই বুঝতে পারছো, এবং স্বাদেও কিন্তু ভরপুর। তো বন্ধুরা চলো চটপট দেখে নেবে আজকের এই রেসিপিটি, এবং চট করে ভোগ লাগিয়ে পেয়ে নেবে একাদশীর এই প্রসাদটি। রেসিপিটি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি বাকুইট। বাকুইটটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে সকালে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 150 গ্রামের মতো বাকুইট নিয়েছিলাম। সাথে থাকছে কুমড়ো, আলু, কাজু বাদাম, পিনাট, কিশমিশ। একাদশীর দিন হলুদ গুঁড়ো খেতে নেই, তাই আমি কাঁচা হলুদকে গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা, এলাচ এবং দারুচিনি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল, অন্য কোনো তেল নয়, একাদশী দিন সাদা তেলই ব্যবহার করতে হয়। সাদা তেলকে গরম করে তাতে এলাচ, দারুচিনি এবং গ্রেট করা হলুদ, গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা হলুদ থেকে গন্ধ ছাড়বে। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, বাদামগুলো এবং কিশমিশ। সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং কুমড়ো। আলু এবং কুমড়োটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক বেড়ে যাবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বাকুইটগুলো। বাকুইটগুলিকে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। প্রথমে কিন্তু আমি কোনো নুন দেইনি, তাই সবজি এবং বাকুইট দুটোর জন্য একত্রে আমি বেশ পরিমাণ করেই নুনটা দিলাম। এবার বাকুইটটাকেও কিন্তু বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি বাকুইটটাকে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি এখানে গরম জল দেব, আর পরিমাণটা হচ্ছে ঠিক যতটা বাকুইট নিয়েছি তার ডবল জল, অর্থাৎ 150 গ্রাম বাকুইটের জন্য এখানে আমি 300 ml জল দিয়ে দিলাম। চুলার আঁচ হাই করে জলের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমেই জলটাকে ফুটতে দিয়েছিলাম। জলটা কিছুটা ফুটে যাওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, এবং চুলার আঁচকে আমি লো করে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো বাকুইটটাকে বয়েল করে নেব। 10 থেকে 15 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে, এবং আমাদের বাকুইটটাও কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। তো আমি ওপরে দিয়ে দিলাম ঘি, আর একবার আমি একটা স্পুনের সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন এটা ঠিক কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। তো তোমাদের বন্ধুরা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একাদশীর দিন একবার হলেও এই রেসিপিটি তৈরি করো। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। ভালো থেকো, বাই।